কলকাতা হাইকোর্টে ফের বড় ধাক্কা রাজ্যের। এবার প্রধান বিচারপতির এজলাসে বড় ধাক্কা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। রীতিমতো তুলোধনা করে ছাড়লেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। আজ যা নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে রীতিমতো তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। কারণ গত বছরে যাদবপুরের ছাত্র মৃত্যু নিয়ে যে কাণ্ড ঘটেছিল তার রেস কাটতে না কাটতেই ফের উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর। মূলত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার অভিযোগ ওঠে ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। বাম এবং অতি বাম সংগঠনের ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর উপর হামলা চালিয়েছেন, এমনই অভিযোগ ওঠে। সেই নিয়ে কিন্তু ধুন্ধুমার কাণ্ড তৈরি হয় একেবারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানেই শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় চাপা পড়ার কিন্তু একটা অভিযোগ ওঠে। এক ছাত্রকে নাকি গাড়ি চাপা দিয়েছেন শিক্ষামন্ত্রী, তাকে হাসপাতালে ভর্তি পর্যন্ত করতে হয়। সেই নিয়ে যখন উত্তাল একেবারে গোটা রাজ্য, সেই নিয়ে যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর দিকেও আঙুল উঠে গেছে, ঠিক সেই মুহূর্তে যাদবপুর কাণ্ড নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে। সেখানেই কিন্তু চরম নির্দেশ দিয়ে কড়া পর্যবেক্ষণ প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের। যা নির্দেশ দিলেন তাতেই কিন্তু তোলপাড়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক নেতা বা গুরুত্বপূর্ণ কাউকে নিয়ে কোনো সেমিনার মিটিং করা যাবে না, নির্দেশ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক নয় জানার পরও কেন রাজনৈতিক নেতা সেখানে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করলেন? এর প্রভাব পড়তে পারে জেনেও কেন তিনি বিশ্ববিদ্যালয়ে গেলেন? বিষয়টি স্পষ্ট নয় আদালতের কাছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। মামলাকারীর আবেদন, বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, প্রতি গেটে রাজ্য পুলিশ দেওয়া হোক, স্থায়ী পুলিশ ক্যাম্প করা হোক আর্জি ছিল। বৃহস্পতিবার রাজ্যের হয়ে সওয়াল করেন আইনজীবী কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, যাদবপুরে গুন্ডারাজ চলছে। 2014 পর শ্লীলতাহানির মামলা রুজু হয়েছিল, একাধিক এফআইআর হয়। কিছু সময় বেশ মানে না এমন ঘোড়া ছুটে বেড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ে। যা নির্দেশ দেবেন মাথা পেতে নেব, শুধু শান্তি চাই। ইউনিভার্সিটি কিছু করছে না, আমরা এখন নিরুপায়। এদিন আদালতে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে প্রধান বিচারপতির প্রশ্ন, বেসরকারি নিরাপত্তারক্ষী কর্মী কোনো ক্ষমতা থাকে না, তাদের হাতে কোনো অস্ত্র থাকে না, কেন আপনারা রাজ্যের পুলিশের সাহায্য নিতে চান না? উত্তরে বিশ্ববিদ্যালয়ের আইনজীবী রিজু ঘোষাল বলেন, আমরা চিঠি লিখেছি, উচ্চশিক্ষা দপ্তরকে টাকার বিষয়ে জানানো হয়েছে। এরপরই প্রধান বিচারপতির নির্দেশ, বিশেষ বাহিনী মোতায়েন করুন, রাজনৈতিক রং বাদ দিন। কেন এই বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল সেটা আগে জানুন, সেটার উপর আগে নজর দিন। উপাচার্য সহ বাকিদের ইচ্ছা থাকলে উপায় হয়, তারা চাইলে পরিস্থিতি নিয়ন্ত্রিত হবে। প্রথমে যারা ছাত্র নয় তাদের বের করতে হবে। 3 সপ্তাহ পর পরবর্তী মামলার শুনানি। একের পর এক কড়া নির্দেশ প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের। তিনি কিন্তু স্পষ্ট প্রশ্ন তুলে দিলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক নয় জানার পরও কেন রাজনৈতিক নেতা সেখানে যাওয়ার আমন্ত্রণ গ্রহণ করলেন? এর প্রভাব পড়তে পারে জেনেও কেন তিনি বিশ্ববিদ্যালয়ে গেলেন? বিষয়টি স্পষ্ট নয় আদালতের কাছে, মন্তব্য প্রধান বিচারপতির। অর্থাৎ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপর হামলার যে অভিযোগ উঠেছিল ছাত্রদের বিরুদ্ধে, কাঠগড়ায় উঠেছিলেন ছাত্ররা, এই মুহূর্তে কিন্তু জনস্বার্থ মামলায় প্রধান বিচারপতি শিক্ষামন্ত্রীকে নিয়ে প্রশ্ন তুলে দিলেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন, কেন তিনি আমন্ত্রণপত্র গ্রহণ করে সেখানে উপস্থিত হলেন? তিনি তো জানেন যে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক নয়, তা সত্ত্বেও কেন তিনি সেখানে গেলেন? এই বিষয়টি এখনও স্পষ্ট নয় আদালতের কাছে, এমনই কিন্তু পর্যবেক্ষণ প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের। অর্থাৎ বড় ধাক্কা খেলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কল্যাণ ব্যানার্জি রাজ্যের আইনজীবী, তিনি কিন্তু স্পষ্ট করলেন, আপনি যা নির্দেশ দেবেন মাথা পেতে নেব, শুধু বিশ্ববিদ্যালয়ে শান্তি ফিরুক।
গুন্ডারাজ চলছে বিশ্ববিদ্যালয়ে, এমনই কিন্তু দাবি করলেন রাজ্যের আইনজীবী কল্যাণ ব্যানার্জি। এবং রাজ্য সরকারের বিরুদ্ধে যেমন প্রশ্ন উঠে গেছে, ঠিক তেমনই কিন্তু প্রশ্ন উঠে গেছে একাধিক বিষয় নিয়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিয়েও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন প্রধান বিচারপতি। কেন বেসরকারি নিরাপত্তা রক্ষীদের রাখছেন, কেন রাজ্য পুলিশের উপর আস্থা রাখছেন না, প্রশ্ন তুলে দিলেন প্রধান বিচারপতি। এছাড়াও কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে নির্বাচন নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইলেন তিনি। রাজ্যের কলেজগুলিতে নির্বাচন নিয়ে উচ্চশিক্ষা দপ্তর ও রাজ্য সরকারের পদক্ষেপের ব্যাপারে জানতে চেয়েছেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। এ ব্যাপারে রাজ্য সরকার এবং উচ্চশিক্ষা দপ্তরের কাছে হলফনামা তলব করেছেন তিনি। রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র ভোট হয়নি। এ ব্যাপারে মূলত শাসক দল তৃণমূলকেই নিশানা করে বিরোধীরা। নানা সময়ে কলেজে কলেজে ছাত্র ভোট করানো নিয়ে সরব হতে দেখা গেছে বিরোধী দলগুলির ছাত্র সংগঠনগুলিকে। সম্প্রতি রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। ওই জনস্বার্থ মামলায় আইনজীবী আদালতে জানান, দীর্ঘদিন ধরে কলেজগুলিতে নির্বাচন বাকি রয়ে গেছে। মামলাকারীর আইনজীবী এই বক্তব্য শোনার পর রাজ্যের তরফ আইনজীবী কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকার কারণে ছাত্র ভোট নিয়ে সমস্যার কথা আদালতের সামনে তোলেন। যদিও এ ব্যাপারে রাজ্যের তরফে আইনজীবী এদিন আরও কিছুটা সময় চেয়েছেন। তিনি জানিয়েছেন, এ ব্যাপারে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং বিষয়টি পদ্ধতির মধ্যেই রয়েছে। এদিন দুপক্ষের সওয়াল জবাব শোনার পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, আপনাদের একটা অবস্থান দিতে হবে। ছাত্র নির্বাচন না হওয়ায় পড়ুয়াদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এরপরই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র নির্বাচন নিয়ে রাজ্য সরকার এবং উচ্চশিক্ষা দপ্তর কী ভাবছে, রাজ্যের শিক্ষামন্ত্রী কী ভাবছে, তা হলফনামা আকারে আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এবং ছাত্রদের মধ্যে যে অসন্তোষ বাড়ছে, যে অসন্তোষের বাতাবরণ তৈরি হয়েছে, সেই অসন্তোষের বহিঃপ্রকাশই হলো শিক্ষামন্ত্রীর উপর হামলা, যে হামলার অভিযোগ উঠেছে। ছাত্রছাত্রীরা দাবি করেছেন তারা শিক্ষামন্ত্রীর উপর হামলা চালাতে যাননি, তারা শুধুমাত্র শিক্ষামন্ত্রীকে দাবি জানিয়েছিলেন, শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করবেন, কথা বলতে চেয়েছিলেন। কিন্তু শিক্ষামন্ত্রী কোনো কথা না শুনে গাড়িতে উঠে যখন চলে যাওয়ার প্রক্রিয়া শুরু করেন, তখনই তারা ঘিরে ধরে হইচই শুরু করেন এবং বিক্ষোভ দেখান। তাই আগামী দিনে কি হতে চলেছে, একদিকে যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব পা রাখতে পারবেন না, কোনো মিটিং মিছিল কোনো কিছু করতে পারবেন না, আমন্ত্রণপত্র গ্রহণ করে ফেঁসাতে পড়েছেন ব্রাত্য বসু, সেই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। আর তার মধ্যেই কিন্তু এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে নির্বাচন, ছাত্র ভোট কেন হয়নি, এই প্রশ্নটাও কিন্তু তুলে দিলেন প্রধান বিচারপতি। রাজ্য সরকার এবং রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে হলফনামা আকারে জানতে চেয়েছেন রাজ্যের অবস্থান। এরপর রাজ্য কী জানায় প্রধান বিচারপতিকে, কী সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।